প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা লাস্ট ক্লাসে ডিটারমিনেন্টসের প্রপার্টিসগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই চ্যাপ্টারই আলোচনা করব। তো এই চ্যাপ্টারের আরও কিছু বেসিক আইডিয়া আমাদের রয়ে গেছে। সেটা হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্স, যদিও না আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলছি, কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টের সাথেই আছে, সেজন্য আমরা এই চ্যাপ্টারেই সেটা আলোচনা করব। তো ইনভার্স ম্যাট্রিক্স আলোচনা করতে গেলে আমাদেরকে আরও কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, দ্যাট ইজ সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এই জিনিসগুলো জানলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো। তাছাড়া আমরা এখানে আরেকটা আইডিয়া আছে, সেটা হচ্ছে ক্রেমার্স রুল। ক্রেমার্স রুলের কিছু ম্যাথস আছে এখানে। তো ক্রেমার্স রুলের রুলসগুলো আমরা এখানে দেখিয়ে দিব, তাহলে এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা ম্যাথসে যাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা থেকে আজকে শুরু করতেছি। তো যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক মানে ডিটারমিনেন্ট এ বা ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 হয়, তবে এ কে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবে। এখন যেমন একটা ম্যাট্রিক্স এ সমান এত আছে 4 6 2 3, এটার ডিটারমিনেন্ট আমরা বের করব। যখন ডিটারমিনেন্ট করব তখন এটা স্ট্রেট হয়ে যাবে। তখন 4 6 2 3, তাহলে 4 × 3 মাইনাস 2 × 6, তাহলে কি আসলো 12 - 12 মানে 0। তাহলে আমাদের কথা হলো ডিটারমিনেন্ট এর মান যখন 0 হবে, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স অথবা সিঙ্গুলার ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আবার যদি নির্ণায়ক ডিটারমিনেন্ট এর মানটা ইজ নট ইকুয়াল টু 0 হয়, তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা অব্যতিক্রমী, এটা অব্যতিক্রমী হবে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। যেমন বি সমান এত, তাহলে বি ডিটারমিনেন্ট, আমরা বি এর ডিটারমিনেন্ট বের করলাম, তাহলে কত পাইলাম? -3। মানে এটা এখানে যেরকম 0 চলে আসছে, এখানে কিন্তু ক্যালকুলেশন করার পরে 0 আসে নাই, -3 আসছে। সেই জন্য আমরা বিটা হলো আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কারণ এটা 0 আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বর্গাকার ম্যাট্রিক্সের অনুবন্ধ বা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স নির্ণয় করব। ধরি a ইকুয়াল a11 a12 a13 a21 22 a23 a31 a32 a33 একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এ দ্বারা নির্দেশ করা হয় এবং নিম্নলিখিত উপায়ে সংজ্ঞায়িত করা হয়। অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু a11, উপরে হচ্ছে স্মল a11, এখানে হচ্ছে ক্যাপিটাল A11, A11 A12 13, এগুলো প্রত্যেকটা এক একটা কোফ্যাক্টর বা সহগুণক আমরা বলতে পারি। যেমন এই যে aij ইকুয়াল টু aij এর সহগুণক। যেমন আমি একটা করে দেখাচ্ছি, দেখো a11 ইকুয়াল, যখন হবে তখন এই রো এবং এই কলাম চলে যাবে, -1 হোল টু দ্য পাওয়ার 1 p প্লাস কিউ, এবং এই রো এই কলাম চলে গেলে দেখো কি থাকে, a22 a23 a32 a33 এটা থাকতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনাকুনি গুণ করলে a22 × a23 এটা এবং মাইনাস a23 × a32 মাল্টিপল হবে। তো এইভাবে প্রতিটা মানে a11 প্রতিটা এভাবে আমাদের বের করতে হবে। a11 1 2 প্রতিটা আমরা এইভাবে বের করে এই ম্যাট্রিক্সটাতে বসিয়ে দেবো আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বসিয়ে যখন আমরা এখানে কি করব? ট্রান্সপোজ করব।
ট্রান্সপোজ করলে তখন আমরা কি পাবো, বর্গাকার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের ধাপসমূহ। তো ইনভার্স নির্ণয়ের জন্য আমরা একটু আগে আমরা ডিসকাস করে ফেলছি অব্যতিক্রমী মানে সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই জিনিসগুলো যেহেতু আমরা আইডিয়া নিয়ে ফেলছি, তাহলে আমরা এখন ইনভার্স নির্ণয় ইজি হয়ে গেছে। তারপর আমরা এই ধাপগুলো অনুসরণ করব। একটি ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট এর মানটা ইজ নট ইকুয়াল টু 0 হইতে হবে। দ্যাট ইজ কি, নন সিঙ্গুলার অব্যতিক্রমী ম্যাট্রিক্স হইতে হবে। এই ম্যাট্রিক্সটা তো অবশ্যই কি হইতে হবে, আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, দেন এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। প্রতিটি ভুক্তির সহগুণকগুলো বের করে অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে। সোজা কথা, আমরা অ্যাডজয়েন্ট বের করার জন্য আমরা একটু আগে দেখেছি আমরা কোফ্যাক্টর বের করতে হচ্ছে। কোফ্যাক্টরগুলোকে একটা ম্যাট্রিক্সে বসিয়ে দিয়ে তাকে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট বের করতে পারবো। দেন আমরা ইনভার্স ইকুয়াল 1/ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে এই ফর্মুলাতে যখন আমরা বসিয়ে দিব তখন আমরা ইনভার্সটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একঘাত সমীকরণ জোট ও ক্রেমারের নিয়ম মানে ক্রেমার্স রুল, যেটাকে আমরা সবাই জানি ক্রেমার্স রুল। তো a1 x1 a2 x2 প্লাস an xn ইকুয়াল টু b, যেখানে x1 x2 xn হচ্ছে চলকের একঘাত সমীকরণ। এখানে কোনো x স্কোয়ার x কিউব এরকম হবে না, এবং যেখানে a1 a2 an এগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে এরকম যখন সমীকরণ জোট মানে দুইটা চলক দুইটা সমীকরণ, তিনটা চলক তিনটা সমীকরণ এরকম যখন আসবে, তখন এখানে বলছে কি, সমসংখ্যক চলক ও সমীকরণ বিশিষ্ট একঘাত সমীকরণ জোটের সমাধান 1750 খ্রিস্টাব্দে সুইস গণিতবিদ গ্যাব্রিয়েল ক্রেমার প্রতিষ্ঠা করেন। এই জন্য এটাকে ক্রেমার্স নিয়ম বলা হয়ে থাকে। তো এখানে দুই চলক যখন হবে তখন দুইটা সমীকরণ থাকবে, তিন চলক যখন হবে তখন তিনটে সমীকরণ থাকবে, এবং ওই সমীকরণ জোটগুলো আমরা কিভাবে সমাধান করব সেটা ক্রেমার্স প্রতিষ্ঠা করেন। সেই জন্য তার নামানুসারে এটাকে ক্রেমার্স রুলস বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু পরে আমরা দুই চলক বিশিষ্ট দেন তিন চলক বিশিষ্ট ক্রেমার্সের সমাধানগুলো, সমীকরণ জোটের সমাধানগুলো কীভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ জোটের ক্ষেত্রে এখানে দুইটা চলক x এবং y, এবং সমীকরণও আছে কয়টা, দুইটা সমীকরণ। তাহলে এই ধরনের সমীকরণগুলো আমরা ক্রেমার্স যেভাবে সলভ করছে দেখো, প্রথমে ডি মানে কি, এক্স ওয়াইয়ের সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়ক, অর্থাৎ x এর সহগ কত a1, y এর সহগ b1, x এর সহগ a2, y এর সহগ b2 বসাই আমরা কি করছি, আমরা এটার নির্ণায়ক বের করব। নির্ণায়কের মানটা অবশ্যই কি হতে হবে, ইজ নট ইকুয়াল টু 0। ওকে, আমরা তাহলে ডি পেয়ে গেলাম। এখন ডিএক্স যখন বের করব তখন বলছে কি, এক্স যেহেতু এখানে এক্সের জায়গায় মানে এক্সের চলকগুলো বসবে না, কি বসবে, আমাদের রাইট সাইডে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা এক্সের জায়গায় বসে যাবে। দেখো c1 c2, এখানে c1 c2 ছিল, এবং ওয়াইয়ের সহগ যা আছে তা এজ ইউজুয়াল সেভাবেই বসে গেছে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি ডিএক্স, এটা হচ্ছে আমাদের ডিএক্স। একইভাবে আমরা কি বের করতে পারবো, ডিওয়াইও একইভাবে বের করি। ডিওয়াইটা হবে কীরকম, মনে করো যখন মানে এখানে এক্সেরগুলো বসে যাবে a1 a2, দেখো বসে গেছে, এবং যখন ওয়াইয়ের বের করতে যাব তখন ওয়াইয়ের সহগের জায়গায় b1 b2 এর জায়গায় c1 c2 বসে এটা নির্ণায়কের মাধ্যমে আমরা বের করব। বের করলে যে মানটা আসবে, এখান থেকে যে মানটা এবং এখান থেকে যে মানটা আসবে সেটা আমরা এখানে বসিয়ে দিব, dx ডিভাইডেড বাই ডি, অর্থাৎ dx এর মানটা কিন্তু আমরা এই নির্ণায়ক থেকে পাবো, এবং dy এর মানটা আমরা এই নির্ণায়ক থেকে পাবো। ফাইনালি আমরা d দ্বারা ডিভাইডেড করব। d এর মান কোত্থেকে পাবো, এই যে d এর মান এখান থেকে পাবো। বের করার পরে এখানে পাবো x এর মান, এখানে পাবো y এর মান।
তাহলে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা যদি দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ বিশিষ্ট সমীকরণ জোটের সমাধানটা আমরা এইভাবে সমাধান করতে পারি ক্রেমার্সের নিয়ম অনুসারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তিন চলক বিশিষ্ট একঘাত সমীকরণ জোটের সমীকরণ সমাধান কীভাবে আমরা সলভ করব। তাহলে এখানে তিনটা সমীকরণ দেখা আছে, দেখো 1 2 3 এবং তিনটা চলক আছে এক্স ওয়াই জেড। তাহলে প্রথমে আমরা ডি এর মান বের করব। ডি এর মানটা কীভাবে বের করে, এক্স এর সহগগুলো, ওয়াই এর সহগগুলো এবং জেড এর সহগগুলো, এবং বের করে এটাকে আমরা নির্ণায়কের মান আমরা যেভাবে বের করে সেভাবে বের করব। করে এটা অবশ্যই কী হইতে হবে, ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে। ওকে, এখন আমরা কি করব, ডিএক্স বের করব। এটা আমরা একটু আগেও দেখাইছি, দুই চলক যেভাবে আছে সেভাবেই এক্সের জায়গায় যখন আমি ডিএক্স বের করব, এক্সের সহগগুলোর জায়গায় কারা বসবে, রাইট সাইডে গেলো d1 d2 d3, আর ওয়াই এবং জেড যেভাবে আছে সেভাবে সেই চলকগুলো সহগগুলো বসে গেছে। একইভাবে ডিওয়াইয়েরগুলো যখন আমরা বের করব তখন a1 a2 a3 আর d1 d2 d3, এখন ওয়াইয়ের জায়গায় d1 d2 d3 বসছে এবং জেডের জায়গায় যা ছিল তাই বসে গেছে। ডিজেডের ক্ষেত্রেও একইভাবে এক্সেরগুলো বসে গেছে, ওয়াইয়েরগুলোও বসে গেছে, আর জেডের সহগগুলোর জায়গায় d1 d2 d3 বসছে। ফাইনালি আমরা x ইকুয়াল টু dx বাই d হবে এটা, y ইকুয়াল টু dy বাই d, z ইকুয়াল টু dz বাই d। এখানে x, এখানে y, এখানে z এর মান পাবো। তাহলে আমাদের রেকর্ড অ্যান্সার চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদিও না আজকে ম্যাট্রিক্সের জিনিসগুলোই আলোচনা করেছি, ডিটারমিনেন্ট চ্যাপ্টারে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সের জিনিসগুলো আছে, সেই জন্য কিন্তু আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারে আসি ইনভার্স অফ ম্যাট্রিক্সের জিনিসগুলো আলোচনা করতে হয়েছে। তো এতটুকু আমরা যে আলোচনা করলাম, এখানে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ওটার অ্যান্সার দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে ওরাও এটার সুফল ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে এতটুকুই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।